আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, গোলাম কিভাবে তুই তোর রবরে অস্বীকার করতে পারলা, কিভাবে তুমি তোমার আল্লাহরে অস্বীকার করো। ও কুনতুম আমওয়াতা, তুমি এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোরে অস্তিত্বে নিয়ে আসছি। তুমি ছিলা না, আমি আল্লাহ তোমারে নিয়ে আসলাম। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ অচিরে আবার তোমার মরণ দিয়া দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের কাছেই তোমাকে আসতে হবে। তোমার জীবন ছিল না, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। তোমার জীবন ছিল না, আমি রব তোমার জীবন দিলাম। এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দেই। আমাদের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব তোমাদের করে দেই। তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। তুমি মনে করো তুমি রিক্সা চালাও, এর কারণে তুমি খাবার পাও না রে বোকা, না। তুই পৃথিবীর জমিনে যাওয়ার আগে 50,000 বছর আগে তোর রিজিকের ব্যবস্থা করছি। তুমি পৃথিবীর যাওয়ার আগেই তোমার রিজিকের ব্যবস্থা করে দিছি আমি আল্লাহ। কেননা যখন তুমি রিক্সা চালাইতে না তখনও আমি আল্লাহ খাওয়াইছি। কি বলেন ঠিক না? যখন তুমি রিক্সা চালাইতে না তখন কে খাওয়াইছে? যখন তুমি চাকরি করতে না তখন কে খাওয়াইছে? আরে যখন তুমি এই দুনিয়ার ভিতরে আসোই নাই, মায়ের পেটের ভিতরে যখন ছিলা, নড়াচড়াও করতে পারো না, কেউ তোমার মুখে খাবারও উঠাইয়া দিতে পারে না, এমন সময়ও তোর পেটের ভিতরে খাবারটা আমি রব করে দিয়েছিলাম। আল্লাহু আকবার জোরে বল। কে করে দিয়েছেন? তোর পেটের যখন মায়ের পেটের ভিতরে ছিলা তখনও আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করছি। এর কারণে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দেই। তোমার জীবন আমার দেওয়া, তোমার রিজিক আমার দেওয়া, তোমার আয়াত আমার দেওয়া। তুই গোলাম এই জমিনের ভিতরে যাবি, এর কারণে গোটা কুল কায়নাতটারে আমি আল্লাহ সুন্দর করে সাজায় দিলাম। বান্দারে, শুধু তোর জন্য আমি এত সুন্দর করে সাজাইছি। তোর জন্য আসমান সাজাইছি আমি আল্লাহ। যে আসমান সাজাইলাম অন্য কারোর জন্য না, শুধু তোমার জন্য। এই গোটা কুল কায়নাত জমিনের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য সাজায় দিয়েছি। তোমার ঘরের পাশ দিয়া একে বেঁকে যেই নদী বয়, তোমার ঘরের পাশ দিয়ে আঁকা বাঁকা হয়ে যেই নদীটা গেছে, ও নদীটার ব্যবস্থাও আমি রব করেছি। তোমার বাড়ির পাশে যে বিশাল বিশাল পাহাড়, ওই পাহাড়ের ব্যবস্থা আমি আল্লাহ করছি। নদীর ভিতরে যত সুস্বাদু মাছ দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ কেবলমাত্র তোদের জন্য বানাইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, জমিনের ভিতরে তোমরা যারা ঈমান নিয়ে আসছো। আল্লাহ কাদেরকে ডাকছে? ঈমানদারকে ডাকছে। জোরে কোন, কাদেরকে ডাকছে? ঈমানদারদেরকে ডাকছেন। ঈমানদার কারা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতর থেকে যে মানুষগুলো এক বাক্যে বলে দিয়েছে আমানতু বিল্লাহ, আমি আমার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, আমি আমার রবের উপরে ঈমান আনলাম। ঈমানদার জমিনের ভিতরে কারা? বহু মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আছে,
হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আছে, সবাই কিন্তু ইমানদার না। কিছু মানুষ আছে ইমানদার, কিছু মানুষ আছে বেঈমান, আছে না নাই? কিছু মানুষ আছে ইমানওয়ালা, কিছু মানুষ আছে ইমানহীন, ওর ইমানই নাই, এমন বহু মানুষ আছে। তো এই ইমানদার যারা, ইমানদার কারা? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন যে মানুষগুলো জমিনের ভিতরে এক বাক্যে বলে দিয়েছে আমানতু বিল্লাহ, আমি আমার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। কোন আল্লাহর উপরে? জিন্দেগিতে যে আল্লাহরে জীবনে আমি আর আপনি চোখ দিয়ে দেখি নাই, জীবনেও যেই রবরে দেখি নাই, ওই রবের উপরে ঈমান নিয়ে আসলাম। মালাইকাতিহি, ফেরেশতাদেরকেও জিন্দেগিতে আমি আপনি দেখি নাই, কিন্তু ফেরেশতা আছে, এ ঈমান এ বিশ্বাস আমাদের আছে। অকুতুবিহি অরুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক কথায় আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর জীবনে দেখে নাই, আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে। কোনদিন ফেরেশতা দেখে নাই, ফেরেশতার উপর ঈমান নিয়ে আসছে। রাসূল আসছে, আমি আপনি জীবনেও রাসূলকে দেখি নাই, রাসূলের উপর বিশ্বাস করেছি। আসমানি কিতাব নাজিল হয়েছে, এই আসমানি কিতাবের উপর বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে আমানতু বিল্লাহ, যারা বলছে আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম, ওদের নাম হলো ঈমানদার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ আপনি ঈমানদারদেরকে কেন এমন করে ডাকতেছেন, কি বলবেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আরে দুনিয়ার মানুষ শুনো, ঈমানদারেরা রে, যদি আমি মালিকের জান্নাতে যেতে চাও, দুইটা রাস্তায় আমি তোমাদেরকে দেখায় দিলাম। আমার দেখানো এ তরিকা, দুইটা তরিকা, আমার এই দুইটা কথা তোমরা মানবা। যদি এ দুইটা তরিকা, দুইটা রাস্তা আমি আল্লাহ যেটা দেখায় দিলাম, এই দুইটা রাস্তা দিয়া যদি তুমি তোমার জিন্দেগি চালাইতে পারো, আল্লাহর নবী ডেকে ডেকে কয় ওই লোকটা জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। এক নাম্বার কি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ইত্তাকুল্লাহ, এরে দুনিয়ার মানুষ, আল্লাহরে ভয় করে চলো, আল্লাহরে ভয় করে চলো, আল্লাহরে ভয় করে চলো। যেখানেই থাকবা না কেন ভয় করবেন কাকে? আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে। আল্লাহরে ভয় করে চলবা, যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, ভয় করতে হবে আল্লাহরে। কসম, আল্লাহর জমিনের কোনো একজন মানুষ যদি আমার আল্লাহরে ভয় করে চলে, ও মানুষের দ্বারা জিন্দগিতেও কোনোদিন অন্যায় করা সম্ভব না। প্রতিটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে পড়ে, আল্লাহর ভয় যদি প্রতিটা মানুষের ভিতরে ঢুকে, ইমানদার যে ইমানদারের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। ব্যবসায়ী যদি হয়, ব্যবসার ভিতরে দুই নাম্বারি করতে পারবে না। ব্যবসায়ী যদি হয়, ব্যবসার ভিতরে দুই নাম্বারি করতে পারবে না। আহারে চাকুরিজীবী যদি হয়, চাকুরির জায়গায় ফাঁকি দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, ঘরের দরজা লাগাইয়া গুনাহের কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না। আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, কম্বলের নিচে ঢুইকা গুনাহের কাজ করতে পারবে না। আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, মোবাইলের ভিতরে আরেকটা মেয়ে মানুষের সাথে আরেকটা মেয়েদের সঙ্গে চ্যাটিং করতে পারবে না। আল্লাহর ভয় যদি কোনো মহিলার ভিতরে থাকে, অন্যায় ভাবে অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হতে পারবে না। আল্লাহর ভয় যদি কোনো যুবকের ভিতরে থাকে, অন্যায় অপরাধ করে অন্য কোনো মেয়ে মানুষের সাথে গুনাহে লিপ্ত হতে পারবে না।
আল্লাহর ভয় যদি কোনো ইমানদারের ভিতরে থাকে, জনগণের মাল চুরি করে খাইতে পারবে না। আল্লাহর ভয় যদি কোনো চেয়ারম্যানের ভিতরে থাকে, রিলিফের গম আর চুরি করতে পারবে না। আল্লাহর ভয় যদি এমপি মন্ত্রীর ভিতরে থাকে, তাহলে রাস্তা চুরি করে খাইতে পারবে না। আল্লাহর ভয় যদি নেতার ভিতরে থাকে, ব্রিজ মেরে দিতে পারবে না। আল্লাহর ভয় যদি নেতার ভিতরে থাকে, বাথরুম মারতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? পায়খানাও খায়, আছে না? আমার এলাকায় ওই যে সরকার থেকে বাথরুম পায়খানা দেয়, আপনাদের এদিকে কি কয়? পায়খানা করার বাথরুম। আচ্ছা, পায়খানা করার বাথরুম দেয়। এই বাথরুমের যে সিলাপ দেয় মনে হয় নাকি, এটার কি কন আপনারা? সিলাপ, তাই না? এই সিলাপ দেয় সরকারি ভাবে, এটা দিছে। এখন এক বাড়িতে এটা উনার পাওয়ার কথা ছিল, কিন্তু উনি পায় নাই। এখন এই লোক একটু পাগলা টাইপের বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে আর নেতার নাম ধরে করছে, ওই আমার বাথরুম খায় ফেলাইছে, ওই আমার বাথরুম খায় ফেলাইছে, ও আমার বাথরুম খায় ফেলাইছে। হায় হায়, কয় কি রে এটা? ওটা রে ধর ধর, ওটা আটকা, এটা কি কয়? ওটা বাথরুম খায় ফেলাইছে নেতার নাম ধরে। এমন আছে না নাই? জোরে আছে না এরকম? এরকম আছে, বহু আছে। তো যেটা বলতেছিলাম, যদি আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকে, তাহলে এমন করে বাথরুম পর্যন্ত চুরি করে খাওয়া যাবে না। পাবনা চিনেন? পাবনার নাম শুনছেন না? পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে, জানেন তো? এই মেন্টাল হসপিটালের একদম পাশেই আমার একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে মাহফিলে গেছি। এখন মাহফিলে যাওয়ার পর যে কোনো কারণবশত এমন একটা কথা উঠছে যে টিন চুরি করে খায়, বিস্কুট চুরি করে খায়, চাল চুরি করে খায়, গম চুরি করে খায়, টিন চুরি করে খায়। যেমন এইরকম একটা কথা আমি বলছি, মাহফিল শেষ করে গাড়ির ভিতরে গিয়ে বসছি। এখন এক বৃদ্ধ মুরব্বী, এক চাচা, উনি আস্তে আস্তে আইসা লাঠি দিয়া আমার ওই গাড়ির গ্লাসের উপরে টুক 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 করে বাড়ি দিচ্ছে। আমি মোবাইল দেখতেছি, হঠাৎ করে তাকায় দেখি চাচা। আমি দরজা খুলে দিলাম, গ্লাস খুলে দিছি। গ্লাস খুলে দিয়ে এখন চাচাই আমারে বলতেছে, পাবনা বাড়ি তো, আমারে বলতেছে, গেদা ভালো আছে? আমি বললাম যে জি ভালো আছি। চাচা কিছু বলবেন? চাচা আমারে বলতেছে, গেদা ওয়াজ তুমি করছেও না? আমি কইছি হ আমি করছি। এরা বলতেছে, গেদা তুমি যে টিন চুরি করার কথা কইলে, এটা তোমারে কয়া দিছে কেডা? আমি বললাম, না চাচা আমার তো কেউ কয় নাই, কারোর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই চাচা। কথাটা তুমি জানলে কেবা করিয়া? আমি বললাম, চাচা এটা তো কমন জিনিস চাচা, এটা সব জায়গায়, এটা জানা লাগে না, এটা সবাই জানে তো এই বিষয়। না তোমারে কেউ কইছে? আমি না কাকা আমার কেউ কয় নাই। উনি বিশ্বাসই করে না যে না আমারে কেউ কয় নাই, এটা উনি বিশ্বাসই করে না। আমি বললাম, চাচা ঘটনা কি একটু বলেন তো? পরে চাচা আমারে বলতেছে, তোমার ডান পাশে যে লোকটা বসা ছিল কালা করিয়ে, এই লোকটারে চিনো? আমি বললাম, না চিনি না তো। বলতেছে, উনি আমাদের এলাকার চেয়ারম্যান। গত 2 সপ্তাহ আগে ওর ঘর থিনি 26 বান টিন পাওয়া গেছে। আর তুমি ওই টিন চুরি করার কথা কইছো, ওর চেহারার দিকে তাকায় দেখছো কি হয়েছে? আমি কই, চাচা তাড়াতাড়ি যাইতে দেন, নাইলে ঢাকা পাইতাম না। বলেন, ওয়াজ করাও মুশকিল হয়ে গেছে ভাই। এমন আছে না নাই? জোরে কর, আরো জোরে কন, আছে না নাই? এইদিকে তো নাই আলহামদুলিল্লাহ, ভালো, এদিক ভালো আছে। আরে না, উত্তরবঙ্গে এগুলো নাই, এদিকেও আছে। কি বিপদ রে ভাই। হ্যাঁ, এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করে চলবা, আল্লাহরে ভয় করে চলবা। খবরদার, যে জায়গায় তুমি থাকো না কেন, তোমার রবরে ভয় করে চলবা। আল্লাহর ভয় এমন একটা ইবাদত, কেন আপনি আপনার আল্লাহকে ভয় করবেন? আপনি আপনার আল্লাহকে ভয় করবেন কেন? মনে রেখো, মানুষ 2টা জিনিসের দ্বারা অন্তরের ভিতরে ভয় আনে, 2টা জিনিসের দ্বারা, একটা সম্মান আনে আর একটা ভয় আনে। কারণ 2টা। 1 নাম্বার, আমারে যদি কোনো একজন মানুষ আমার পুরো পরিবারের দায়িত্ব নেয়, আমারে কোনো একজন মানুষ যদি আমার যা লাগে সব যদি সে দেখ, মনে করেন আপনাদের এই বাজাকালায় গাইবান্ধায়, মনে করেন আমি একটা মানুষরে বলছি, ভাই আজকের পর থেকে
তোমার পরিবারের যা যা লাগবে সব আমি দেব। মাস গেলে পরে তোমারে 50,000 করে টাকা দেব। এই 50,000 টাকা দিয়ে তুমি তোমার পরিবার সুন্দর করে চালাবা। 50,000 টাকায় একটা পরিবার খুব হাইফাই করে চলতে পারবে না? পারবে না? এখন মনে করেন আমি আপনারে বললাম, এই যে ভাইটারে বললাম যে তোমার এই 50,000 টাকা আমি প্রতি মাসে দেব, আমারে খালি মাস শেষ হলে 1 তারিখে আমারে ফোন দিবা, আমি তোমার বিকাশ নম্বরে পাঠায় দেব। এখন বলেন তো, যেই লোকটারে আমি প্রতি মাসে 50,000 করে টাকা দেব, বলেন তো এই লোকটা আমার কথা শুনবে কি শুনবে না? এই লোকটারে যদি আমি কোনো সময় বলি, ভাই আজকে তোমার এই মুহূর্তে ঢাকা আসা লাগবে, ও কি দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে যে কেন আমি ঢাকা যাবো? এটা জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসাও করবে। আমি যা বলবো সে তাই করবে, ঠিক না? ঠিক না? আমি যেভাবে বলবো, ভয়ে হোক ডরে হোক যেভাবে হোক, আমি যা বলবো সে তাই শুনতে বাধ্য, সে তাই শুনবেও তাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, কেন আমি রব রে তোমরা ভয় করে চলবা? কেন আমার ইবাদত করবা? আমার গোলামি কেন করবা? কেন না? আমি আল্লাহ যে তোর জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ যে তোর জীবন দিলাম, আমি আল্লাহ যে তোর রিজিক দেই, আমি আল্লাহ যে তোর হায়াত দিয়েছি, আমি আল্লাহ যে তোর মৌত দেব, আমি আল্লাহ যে তোর যা লাগে সব কিছু আমি আল্লাহ দিলাম। এখন আমি আল্লাহর সব দেওয়ার পরেও আমি রব রে কেমনে করে তুই ভুলে থাকো? সব যে আমার দেওয়া, এই পৃথিবী কুল কায়নাতের যা আছে সব কার দেওয়া? জোরে কর, আরো জোরে বলেন, কার দেওয়া? নিজের বিবেকটাকে কাজে লাগায়েন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, গোলাম কিভাবে তুই তোর রবরে অস্বীকার করতে পারলা? কিভাবে তুমি তোমার আল্লাহরে অস্বীকার করো? ও কুনতুম আমওয়াতা, তুমি এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোরে অস্তিত্বে নিয়ে আসছি। তুমি ছিলা না, আমি আল্লাহ তোমারে নিয়ে আসলাম। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ অচিরে আবার তোমার মরণ দিয়া দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের কাছেই তোমাকে আসতে হবে। তোমার জীবন ছিল না, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। তোমার জীবন ছিল না, আমি রব তোমার জীবন দিলাম। এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দেই। আমাদের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব তোমাদের করে দেই। তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। তুমি মনে করো তুমি রিক্সা চালাও, এর কারণে তুমি খাবার পাও? না রে বোকা, না। তুই পৃথিবীর জমিনে যাওয়ার আগে 50,000 বছর আগে তোর রিজিকের ব্যবস্থা করছি। তুমি পৃথিবীর যাওয়ার আগেই তোমার রিজিকের ব্যবস্থা করে দিছি আমি আল্লাহ। কেননা যখন তুমি রিক্সা চালাইতে না তখনও আমি আল্লাহ খাওয়াইছি। কি বলেন, ঠিক না? যখন তুমি রিক্সা চালাইতে না তখন কে খাওয়াইছে? যখন তুমি চাকরি করতে না তখন কে খাওয়াইছে? আরে যখন তুমি এই দুনিয়ার ভিতরে আসোই নাই, মায়ের পেটের ভিতরে যখন ছিলা, নড়াচড়াও করতে পারো না, কেউ তোমার মুখে খাবারও উঠাইয়া দিতে পারে না, এমন সময়ও তোর পেটের ভিতরে খাবারটা আমি রব করে দিয়েছিলাম। আল্লাহু আকবার জোরে বল। কে করে দিয়েছেন? তোর পেটের, যখন মায়ের পেটের ভিতরে ছিলা তখনও আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করছি। এর কারণে
রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দেই। তোমার জীবন আমার দেওয়া, তোমার রিজিক আমার দেওয়া, তোমার আয়াত আমার দেওয়া। তুই গোলাম এই জমিনের ভিতরে যাবি, এর কারণে গোটা কুল কায়নাতটারে আমি আল্লাহ সুন্দর করে সাজায় দিলাম। বান্দারে, শুধু তোর জন্য আমি এত সুন্দর করে সাজাইছি, তোর জন্য আসমান সাজাইছি। আমি আল্লাহ যে আসমান সাজাইলাম অন্য কারোর জন্য না, শুধু তোমার জন্য। এই গোটা কুল কায়নাত জমিনের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য সাজায় দিয়েছি। তোমার ঘরের পাশ দিয়া একে বেঁকে যেই নদী বয়, তোমার ঘরের পাশ দিয়া আঁকা বাঁকা হয়া যেই নদীটা গেছে, ও নদীটার ব্যবস্থাও আমি রব করেছি। তোমার বাড়ির পাশে যে বিশাল বিশাল পাহাড়, ওই পাহাড়ের ব্যবস্থা আমি আল্লাহ করছি। নদীর ভিতরে যত সুস্বাদু মাছ দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ কেবলমাত্র তোদের জন্য বানাইছি। রিজিকের মালিক কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় আমাদের আল্লাহ। সব দিয়েছেন আমার আল্লাহ, আসমান জমিন সব সুন্দর করে সাজায় দিয়েছেন আমার আল্লাহ। আর ইবাদত করি কার? করি? করেন না তো। মাসে 10,000 টাকা দিলে, আর 10,000 তো দূরের কথা রে ভাই, 10,000 দূরের কথা। একটু 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 খালি চিন্তা করেন, সকালবেলা ভোরবেলা ঘরের দরজায় গিয়া একজন টোকা দিয়েছে, টক টক টক, ঘরের দরজায় টোকা দিছে। ঘরের দরজাটা খুইলা দিছে, তাকায় দেখতেছি নেতা সাহেব সামনে ঘরের দরজায় সামনে দাঁড়ানো। চামচায় গিয়ে ঘরের দরজায় টোকা দিছি, কি ভাই? ওই নেতা এসে ডাকতেছে, আসেন। দৌড়ায় ঘরের ভিতর থেকে জামাটা কোন রকম গায়ে দিয়ে নেতার সামনে দাঁড়াইছে। নেতায় সুন্দর করে পকেটের ভিতরে হাত দিয়া 500 টাকার একটা নোট হাতের ভিতরে গুজ্জা দিয়ে ডাক দিয়ে বলতেছে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার নামের মিছিল হবে। এই যে 500 টাকা দিলাম, আব্দুর রহিমের চায়ের দোকানে যায় 4-5টা যা লাগে চা খাইও, আর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটু মিছিলে যাইও। হায় হায়, কইতে দেরি হয়, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত গলা ফাটায়া মিছিল করে। বলেন তো এমন মানুষ ভাজা কালাইয়া আছে না? না আছে? দিছে কি মাত্র 500 টাকা? কি দিছে? মাত্র 500 টাকা। আর কি দিছে? 3-4টা চা খাইও, চা খাইও। নির্বাচন আসলে দেখেন না এরকম হয় না? এক লোক আমার সামনে এসে আমার, কি রে তোর গলায় ঠাডা পড়ছে কেমনে? তোর গলায় এরকম কে? সকাল থেকে সারাদিন মিছিল করছি, এই মিছিল করে গলা নাই। তুই কি লেগে এরকম করছো ভাই? বলতেছে, হুজুর ওই নেতাই বলছিল চায়ের দোকানে সারাদিন যা চা খাইতে পারিস খাস, আর একটু আমার সাথে মিছিলটা করিস। তো হুজুর ওই সারাদিন চা খাইছি। কয় কাপ চা খাইছো? কয় 27 কাপ। 27 কাপ চা খাইছে ভাই। আমি বলি, 27 কাপ চায়ের লেগে তোর এত সুন্দর গলাটা ভেঙে ফেলাইলি? আছে না নাই? জোরে খান। শুধু এতটুকু বুঝেন, মজা দেওয়ার জন্য বলি নাই, মজা দেওয়ার জন্য বলি নাই, শুধু বুঝানোর জন্য বলছি আমার ভাইরে। 500 টাকা, 200 টাকা, 3 কাপ 5 কাপ চায়ের জন্য যদি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত যদি একজন মানুষের নামে মিছিল তুমি করতে পারো, একটু বিবেকরে প্রশ্ন করো তো, তোমার আল্লাহ কি তোমার এর চাইতে কম দিছে? আহা, তোমার আল্লাহ কি এর চাইতে কম দিছে? আহা আহা, মানুষ বুঝলা না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। জানো তোমার রব তোমারে কত কি দিয়েছে? শোনো, পৃথিবীর জমিনে যেদিন তুমি তোমার মায়ের পেট থেকে জমিনের ভিতরে লাথি দিয়ে পড়ছিলা, ওই দিন থেকে শুরু কইরা আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তোমার রব তোমার নাকের ভিতর, মুখের ভিতর দিয়া অক্সিজেনটা বন্ধ করে দেয় নাই। একটা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। এগুলো বিনামূল্যে দিয়েছে। তুই জমিনে বাইচা থাকবি, ভালো থাকবি। দোস্তরে 1 সেকেন্ডের, 1 মিনিটের, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত?
গাইবান্ধা সদর হসপিটালে গিয়া জিজ্ঞাসা কইরো 1 ঘন্টা আইসিইউতে থাকলে কয় টাকা লাগে। কি ঠিক না? রংপুর মেডিকেলে যায়া জিজ্ঞাসা করেন একদিন আইসিইউতে থাকলে কয় টাকা লাগে, একদিন অক্সিজেন দিয়া হসপিটালে থাকলে কত টাকা লাগে জিজ্ঞাসা করে আইসে। এই অক্সিজেন রব প্রতিদিন দিয়েছে, প্রতিদিন 50 বছর। তোমার এই 50 বছরের 1 সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। কে দিয়েছে বলেন, বলেন কে দিয়েছে? ভুলে গেল যে আল্লাহ রে। হ্যাঁ, আহা, কিছুদিন আগে আমার এক আত্মীয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউতে নেওয়া লাগবে। আমি যাচ্ছি সিলেটে মাহফিল, এমন সময় হঠাৎ করে আমার কাছে ফোন দিয়ে বলতেছে, মামা আমার আম্মার অবস্থা। আমার এক ভাগিনা বলতেছে, মামা একটু কাছের এক দুঃসম্পর্কের ভাগিনা বলতেছে, মামা আম্মারে রাজশাহী মেডিকেল কলেজে আছে, আম্মারে আইসিইউতে নেওয়ার কথা জরুরি ভাবে বলতেছে, কিন্তু এখন মেডিকেল কলেজের ভিতরে আইসিইউ ফাঁকা নাই, সিট ফাঁকা নাই। আমি বললাম অবস্থা কি? আমি যাচ্ছি সিলেটে মাহফিলে। আমি বললাম অবস্থা কি বলো? ছেলেটা কাঁদতেছে আর ডেকে ডেকে বলতেছে, মামা মনে হইতেছে অল্প কিছু সময় যদি বাহিরে রাখি তাইলে মায়েরে বাঁচানো যাবে না। এমন একটা অবস্থা, কোনো দিশা না পায়া সোজা আমি বলছি এখান থেকে রিলিজ নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সোজা ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে যাও। আমি ওখানে একটু কথা বলতেছি। প্রথমে পপুলারে নিয়ে গেছি, পপুলারে একটু কথা বললাম, ভাই যদি একটা দিন এক রাত থাকা হয় তাহলে কত টাকা লাগবে? লোকটা আমারে বলতেছে, হুজুর যদি 24 ঘন্টার যদি আমাদের এখানে আইসিইউ ভাড়া নেন তাহলে 35 থেকে 40,000 টাকা লাগবে। মাত্র 24 ঘন্টার জন্য, একদিনের জন্য যদি আইসিইউ ভাড়া নেন তাহলে অক্সিজেন দিয়ে সবকিছু মিলায়া 35 থেকে 40,000। রোগীর অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে আরো বাড়তেও পারে। বললাম আহারে, আমার আল্লাহ ফ্রি অক্সিজেন দিয়ে রাখছে আমারে আপনারে, কিন্তু আমি আপনার রবরে চিনি নাই। ওই রবের নাফরমানি করে চলতেছি। হাতে 500 টাকা দিলে সারা দিন ওর পিছনে ব্যয় করে দেয়। আছে না নাই? একটু বিবেক করে জিজ্ঞাসা করো, তোমার আল্লাহ কি তাহলে এই নেতার চাইতে কম দিল তোমারে? আল্লাহর কদমে সিজদা দিলা না যে? আল্লাহরে ভয় করে চললা না যে? আল্লাহ যা নিষেধ করছে সেগুলোই বেশি বেশি করলা যে? আল্লাহ যেগুলো করতে বলছে এগুলো একটাও মানলা না যে? বিবেকটাকে একটু নাড়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করে চলবা গোলাম। যদি কিয়ামতে নাজাত পেতে চাও আল্লাহরে ভয় করে চলবা, আল্লাহরে ভয় করে চলবা, আল্লাহরে ভয় করে চলবা। আমি আর আপনি বুঝি না আল্লাহর ভয়টা কি জিনিস। আমি আর আপনি চিন্তাও করি নাই কোনোদিন আল্লাহরে ভয় করে চলা দরকার। কি বলেন, ঠিক না?